আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ভালোবাসা। প্রিয় দর্শক, বেশ কিছুদিন আপনাদের সাথে আসলে আমি যোগাযোগ রাখতে পারিনি। এর একটি কারণ হচ্ছে গিয়ে একটি ব্যস্ততার মধ্যে আছি। তো আপনাদেরকে যে ভিডিওগুলো দিয়েছিলাম কিছুদিন আগে, অর্থাৎ প্রথম অবস্থায় যে ভিডিওগুলো দিয়েছিলাম ফার্মি মুরগির, তখন আপনাদেরকে দেখিয়েছিলাম ব্রোডিং অবস্থায় যে ফার্মি মুরগিগুলো ছিল, সেই মুরগিগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন আপনাদেরকে ওই মুরগিগুলোই দেখাচ্ছি। এগুলো বয়স হয়েছে 1 মাস। দেখুন, মুরগিগুলো আসলে যতটা গ্রোথ হওয়ার কথা ছিল ওইরকম আমার মনে হয়নি। তারপর আলহামদুলিল্লাহ বলি। গ্রোথ না হওয়ার একটি কারণ হচ্ছে গিয়ে আবহাওয়া। আসলে যেরকম ঠান্ডা চলতেছে দেশের মধ্যে, এই অবস্থায় আসলে মুরগিগুলো খুব সাবধানে রাখা হইতেছে। যে পরিমাণে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আসলে রোগবালাই অনেক বেশি, অসুখ বিসুখ অনেক বেশি। মুরগির ক্ষেত্রেও সেম। তা আসলে খুব সেন্সিটিভভাবে রাখা হচ্ছে, সব দিকে মানে আটকিয়ে তারপরে পালন করতে হচ্ছে। সারা রাত যে তাপমাত্রার যে বিষয়টা, সেদিকে লক্ষ্য করা লাগতেছে। মানে শীতের মধ্যে মুরগি পালন করা অনেক চ্যালেঞ্জিং আসলে একটি কাজ। তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব আর কি, যতটা সম্ভব হচ্ছে সেই অনুযায়ী আসলে করতেছি। নিজেদের চেষ্টার আসলে ঘাটতি রাখতেছি না। তো এই যে এগুলো হচ্ছে বড় মুরগিগুলো, যে মুরগিগুলো, এগুলো হচ্ছে আমার প্রথম খামারের মধ্যে প্রথম বেসে যে মুরগিগুলো উঠাইছিলাম এইগুলো। আর আমার ওই যে ওই পাশে আছে, অর্থাৎ বেড়া দেওয়া আছে নেট দিয়ে, ওই সাইডে আছে আমার সেকেন্ড বেসের বাচ্চা এবং ব্রুডিংয়ের বাচ্চাগুলো আছে। আর এগুলো আমার নিজেদের ইনকিউবেটরে ফুটানো বাচ্চা। কিন্তু আমার ফার্স্টের অবস্থায় আমি এই যে মুরগিগুলো এনেছিলাম, এই মুরগিগুলো হচ্ছে আমার, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পারতেছেন আশা করি। এগুলো হচ্ছে আমার প্রথম ফার্স্ট বেসের বাচ্চাগুলো। তারপরে ওই যে ও পাশে রয়েছে আমার সেকেন্ড বেসে যে বাচ্চাগুলো এনেছিলাম, ওগুলো নেট দিয়ে আটকে রেখেছি। ওগুলো একটু ছোট। আর হচ্ছে গিয়ে ওই পাশে এখন আমার ব্রোডিং চলতেছে, ব্রোডিংয়ের মুরগি রয়েছে কিছু। আর আমি আপনারা দেখতেছেন কিনা জানি না, এই যে দেখেন কিছু উন্নত জাতের মুরগি আনছি। এখানে রয়েছে একটা সিল্কি জাতের মুরগি, আর আমার ওই সাইডে রয়েছে, ওইখানেও আমার কিছু সিল্কি মুরগি রয়েছে ফার্মের সাথে। আর আমার ওই পাশে রয়েছে আমার পলিশ ক্যাপ, তারপর হচ্ছে কাদারনাথ। আমি ব্রাহ্মা আনবো ইনশাল্লাহ, ব্রাহ্মা ফাইটার এগুলো ইনশাল্লাহ আনবো। তবে যে আসলে যে আবহাওয়াটাই আসলে খুবই বাজে অবস্থায়। এত ঠান্ডা, মানে এত ঠান্ডার মধ্যে আসলে মুরগি পালাটা অনেক কঠিন, টাফ হয়ে যাইতেছে। রোগ বালাই, অসুখ বিসুখ, তারপরে হচ্ছে গিয়ে নিজেদেরও আসলে অনেক পরিমাণে কষ্ট হয়ে যায়। এগুলোকে ঠিকভাবে খাবার দাবার দেওয়া খুব কষ্ট হয়ে যায় আসলে। শীতের মধ্যে মুরগি পালাটা অনেক চ্যালেঞ্জিং একটি কাজ। এই সিল্কি মুরগিগুলো এনেছিলাম, এগুলো 1 মাসের উপরে আর কি, 40 দিনের মতো বয়স হবে। আলহামদুলিল্লাহ এগুলো ভালোই আর কি, গ্রোথ দেখলাম ভালোই। ফার্স্ট অবস্থায় এনেছিলাম তো, খারাপ না, গ্রোথ ভালোই। আর এইখানে সব আমার মুরগি, আপনাদের বলে রাখি, মুরগিগুলো আসলে সব এইখানে। মোরগগুলো আবার আমরা সিঁড়ির নিচে নিয়েছি, মোরগগুলো নিচে সরিয়ে ফেলছি, কেননা আমরা আসলে এই বেসটা তৈরি করতেছি ডিমের জন্য ইনশাল্লাহ। শুধুমাত্র ডিম ফুটানোর জন্য আমরা এই বেসটা তৈরি করতেছি। আমরা মোরগগুলো সেল দিয়ে দিব। আর একটু বড় হলে মোরগগুলো, এত মোরগ লাগবে না হয়তো, বা রাখলেও আমরা 10টার সাথে একটা মোরগ রাখবো আর কি। এর বেশি আসলে রাখা আননেসেসারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।